আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে অ্যাডোবি ফটোশপ 7.0 এর 51তম টিউটোরিয়াল অর্থাৎ ফ্রি ফর্ম পেন টুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং ম্যাগনেটিক পেন অপশন সম্পর্কে আলোচনা শেষে ইমেজের উপর এর অ্যাপ্লাই দেখব। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। ভিউয়ার্স, আপনারা আমার আগের ভিডিওগুলি দেখতে চাইলে এই ভিডিওর উপরে ডানে প্রদত্ত আই বাটনে ক্লিক করলে প্লেলিস্ট হিসেবে ফটোশপ 7.0 লেখা ভিডিও দেখতে পাবেন। সেই ভিডিওতে ক্লিক করলে উপরে ডান পাশে আমার সকল ভিডিও সিরিয়ালি পেয়ে যাবেন। চলুন মূল কাজ শুরু করা যাক। ফটোশপ উইন্ডোর বামে প্রদত্ত এই 9 নাম্বার সারিতে মাউস নিলে লেখা আসে পেন টুল। এই টুলে মাউসের ডান বাটনে ক্লিক করলে এই টুল গ্রুপের অন্যান্য টুলগুলি শো হয়, যেমন পেন টুল, ফ্রি ফর্ম পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং কনভার্ট পয়েন্ট টুল। আমাদের আজকের আলোচনা ফ্রি ফর্ম পেন টুল সম্পর্কে। তো এই টুল সিলেক্ট করলে উপরে অপশন বারে এই টুলের সকল অপশন শো হয়। আমি গত 50তম টিউটোরিয়ালে ম্যাগনেটিক পেন অপশন ছাড়া বাকি সকল অপশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা সেই 50তম টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। আজকে আর এই অপশনগুলি নিয়ে আলোচনা করছি না, কারণ এগুলো নিয়ে আলোচনা করলে আমার ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। এখন আমরা ফ্রি ফর্ম পেন টুলের বিষয়টি দেখব। তো সেজন্য আমি এখানে ফাইল ক্লিক, নিউ ক্লিক, এখানে 1920x1080 যেভাবে আছে এইভাবে করে আমি ওকে করে দিলাম। তাহলে একটি সাদা পেজ আসলো। দেখুন, এই টুলের নাম হলো ফ্রি ফর্ম পেন টুল। এই টুলের নাম শুনেই বোঝা যায় যে এই টুল দিয়ে ফ্রি হ্যান্ডে শেপ বা পাত আঁকা যায়। দেখুন, আমরা গত পর্বে দেখেছি পেন টুল সিলেকশন করে উপরে শেপ অপশন সিলেকশন করে আমরা এই আর্টবোর্ডে এভাবে ক্লিক করে এভাবে অ্যাঙ্কর পয়েন্ট যোগে আমরা শেপ এঁকেছি। আবার আমরা এভাবেও আমরা শেপ তৈরি করেছি। আবার এভাবে ক্লিক করে মাউসের বাম বোতাম চেপে রেখে এভাবে করে অল্টার চেপে এই পয়েন্টে ক্লিক করে আবার এখানে ক্লিক করে এভাবে করে আমরা একটু চেপে আমরা শেপ তৈরি করেছি। এখন এই শেপগুলোকে মুভ টুল দিয়ে এভাবে সিলেকশন করে কিন্তু মুভ করানো যায়। এভাবে মুভ টুল দিয়ে মুভ করানো যায়। আবার পাথ অপশনের ক্ষেত্রে পেন টুল সিলেকশন করে পাথ অপশন সিলেকশন করে আমরা এভাবে করে আমরা পাথ তৈরি করেছি। এভাবে করে আমরা ক্লোজ পথ তৈরি করেছি। আবার আমরা এইভাবে করে ক্লিক করে আমরা ওপেন পথ তৈরি করেছি। এরপর যখন আরেকটি ওপেন পথ তৈরি করতে যাচ্ছি, দেখেন আমাদের এখান থেকে একটি হ্যান্ডেল বের হয়ে আসতেছে। এই পাথ এখানে ওপেন অবস্থায় রয়েছে। এটিকে ক্লোজ করতে হলে কন্ট্রোল চেপে বাইরে ক্লিক করলে এই পাথ শেষ হবে। এরপর আমরা আবার একটা পাথ এইভাবে নিতে পারব। এরপর আবার কন্ট্রোল চেপে বাইরে ক্লিক করলে এই পাথ শেষ হবে। তো এই পাথগুলোকে আমরা আবার মুভ করতে পারি। কনভার্ট পয়েন্টার টুল দিয়ে এভাবে সিলেকশন করে আমরা এভাবে মুভ করতে পারি। এভাবে করে আমরা সিলেকশন করে মুভ করাতে পারি। এভাবে আমরা সিলেকশন করে মুভ করাতে পারি। আবার আমরা সিলেকশন করে মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে আমরা স্ট্রোক দিতে পারি। এভাবে সিলেকশন করে মাউসের ডান বাটনে ক্লিক করে ফিল সাবপাতে ক্লিক আমরা এখান থেকে ফোরগ্রাউন্ড কালার সিলেকশন করে ওকে করে দিলে এটি ফিল হবে। আবার এখান থেকে আমরা প্যাটার্ন দিতে পারি। এখান থেকে প্যাটার্ন সিলেকশন করে ওকে করলে এখানে প্যাটার্ন আসবে। আবার এখান থেকে আমরা স্ট্রোক পাথ
সাবপাথ এখানে ক্লিক করে আমরা এখানে স্ট্রোক দিতে পারি। এখানে একটা স্ট্রোকের কালার নিলাম, এখান থেকে আমরা স্ট্রোক সাবপাথে দিয়ে ওকে করলে এখান থেকে স্ট্রোক আসবে। আবার আমরা এই ওপেন পাথের ক্ষেত্রেও আমরা এখান থেকে স্ট্রোক দিতে পারি। এখান থেকে স্ট্রোক সাবপাথে ক্লিক করে ওকে করলে এখানেও এরকম স্ট্রোক আসবে। এখন আমরা এই পেন টুলের পরিবর্তে ফ্রি ফর্ম পেন টুল দিয়ে শেপ এবং পাথ তৈরি করা দেখব। তো সেটি করার জন্য আমি এটিকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে এখান থেকে আমরা ফ্রি ফর্ম পেন টুল সিলেকশন করে এখানে শেপ অপশন সিলেকশন করে এখান থেকে ফাইল নিউ একটি সাদা পেজ আমি নিলাম। এখন এই ফ্রি ফর্ম পেন টুল সিলেকশন করে উপরে অপশন বারে এই শেপ সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে ম্যাগনেটিক এই অপশনকেও আমরা আনচেক রেখে এখান থেকে দেখেন আমরা এইভাবে ফ্রি হ্যান্ডে কিন্তু শেপ তৈরি করতে পারি। এভাবে করে কিন্তু আমরা শেপ তৈরি করতে পারি ইজিলি। এভাবে আমরা ইজিলি শেপ তৈরি করতে পারি। পেন টুলের ক্ষেত্রে যেমন অ্যাঙ্কর পয়েন্টের প্রয়োজন হয়, এখানে কিন্তু আমাদের অ্যাঙ্কর পয়েন্টের প্রয়োজন হচ্ছে না। এবং মুভ টুল দিয়ে আমরা এই শেপগুলোকে কিন্তু আমরা মুভ করাতে পারি, বড় ছোট করতে পারি। এভাবে শেপ লেয়ার সিলেকশন করে মুভ টুল দিয়ে আমরা মুভ করাতে পারি। আবার আমরা এই শেপ লেয়ারকে সিলেকশন করে মাউসের ডান বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশনস ক্লিক করে এখান থেকে আমরা কালার ওভারলে এখান থেকে আমরা যে কোনো কালার দিতে পারি। আবার আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। গ্রেডিয়েন্ট ওভারলে এখান থেকে সিলেকশন করে যে কোনো গ্রেডিয়েন্ট আমরা দিতে পারি। তারপর আমরা এখান থেকে ড্রপ শ্যাডো এখান থেকে আমরা ডিস্টেন্সকে একটু বাড়িয়ে দিয়ে ড্রপ শ্যাডো দিতে পারি। বেভেল অ্যান্ড এমবস এখান থেকে আমরা সাইজ বাড়িয়ে দিতে পারি এভাবে। তারপরে এখান থেকে আমরা স্ট্রোক দিতে পারি। এখান থেকে অন্য একটা কালার দিয়ে আমি স্ট্রোক দিচ্ছি, নীল কালার দিলাম, দিয়ে এখান থেকে আমরা এভাবে করে স্ট্রোক দিতে পারি। এই কাজগুলো করা যাবে, আপনারা বাকিগুলো দেখে নিন। আবার আমরা ফ্রি ফর্ম টুল দিয়ে পাথ অপশনের ক্ষেত্রেও আমরা করতে পারি। এটিকে ক্লোজ করে দিলাম, দেওয়ার পর আবার এখান থেকে ফাইল নিউ এভাবে একটি পেজ নিলাম। নেওয়ার পর আমরা এখন এই যে ফ্রি ফর্ম পেন টুল সিলেকশন করে পাথ অপশন সিলেকশন করে এখান থেকে ম্যাগনেটিক আনচেক রেখে এখান থেকে আমরা এভাবে করে কিন্তু আমরা পাথ তৈরি করতে পারি। এভাবে আমরা একটা পাথ তৈরি করলাম, ক্লোজ পথ। এভাবে আমরা একটা পাথ তৈরি করতে পারি। এভাবে আমরা পাথ তৈরি করতে পারি। আবার আমরা যে এভাবেও পাথ তৈরি করতে পারি। আবার এই পাথগুলোকে আমরা মুভ করানোর জন্য এখান থেকে কনভার্ট পয়েন্ট টুল দিয়ে সিলেকশন এভাবে করে আমরা এভাবে মুভ করাতে পারি। এভাবে করে কিন্তু আমরা মুভ করাতে পারি। আবার এই কনভার্ট পয়েন্ট টুল দিয়ে এইভাবে সিলেকশন করে এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা এখান থেকে কালার নির্ধারণ করে এখান থেকে আমরা ফোরগ্রাউন্ডে কালার নির্ধারণ করে ওকে করে দিলে এভাবে আমরা কালার দিতে পারি। এভাবে করে সিলেকশন করে এখান থেকে আমরা স্ট্রোক সাবপাথ করে এখান থেকে আমরা কালার দিতে পারি। এখন আমরা ম্যাগনেটিক পেন অপশনের কাজটি দেখব। সেজন্য আমি এই ফাইলকে ক্লোজ করে দিলাম, এখানেও স্বাভাবিক করে নিলাম, এখানেও আমরা ঠিক করে নিলাম। তো আমি নেট থেকে একটি ইমেজ ডাউনলোড করে রেখেছি, সেই ইমেজটি আমি নিয়ে আসতেছি। ফাইল ওপেন করে আমি একটি ইমেজ নিয়ে আসলাম। ইমেজটি ফটোশপে আসলো। এরপর কন্ট্রোল জে চেপে লেয়ারটির একটি কপি আমি নিলাম। নেওয়ার পর ব্যাকগ্রাউন্ড লেয়ারের চোখকে আমি অফ করে দিলাম। এখন এই ফ্রি ফর্ম টুল সিলেকশন করে এখান থেকে পাথ অপশনটি সিলেকশন করে প্রথমে আমরা ম্যাগনেটিক এটিকে আনচেক রেখে এখান থেকে যদি আমরা
এভাবে ক্লিক করি, এভাবে যদি আমরা ড্রাগ করি, দেখেন আমরা কিন্তু এভাবে করে কিন্তু ফ্রিলি কিন্তু আমরা এখান থেকে আমরা এভাবে করে কিন্তু আমরা পাথ সিলেকশন করতে পারি। এখন পাথের দেখেন এই অংশটি ভিতরে ঢুকে গেছে। তো আমরা এখানে এই কনভার্ট পয়েন্টার টুল দিয়ে এখান থেকে আমরা এভাবে সিলেকশন করে এখান থেকে হ্যান্ডেলকে আমরা এভাবে একটু বাঁকিয়ে এভাবে করে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। এভাবে করে অল্টার শেপে এই পয়েন্টে ক্লিক করলাম, করার পর এখান থেকে এইভাবে করে আমরা এভাবে করে ঠিক করে নিতে পারি, দিয়ে কন্ট্রোল শেপে বাইরে ক্লিক, আবার এখানে ক্লিক করে এই হ্যান্ডেলটি ধরে এইভাবে করে আমরা এভাবে করে অ্যাডজাস্ট করে নিতে পারি। এরপর কন্ট্রোল চেপে বাইরে ক্লিক। এখন আমরা এই ম্যাগনেটিক এই অপশনটি চেক দিয়ে এখন আমরা লেসো টুলের নাই আরও নিখুঁতভাবে আমরা এই কাজটি করতে পারি। এভাবে করে আমরা দ্রুত সিলেকশন করতে পারি। যদি আমাদের এরকম বেশি হয়ে যায়, উপরে চলে যায়, আমরা ব্যাক স্পেস দিয়ে আবার ঠিক লাইনে আমরা নিতে পারি। এভাবে করে কিন্তু আমরা কাজটি দ্রুত করতে পারি। ম্যাগনেটিক বলা হয় চুম্বকের নাই, আপনি ভিতরে দিলেও সে সঠিক লাইনে নিবে, বাইরে দিলেও সে সঠিক লাইনে নিবে। এটি হলো ম্যাগনেটিক অপশনের কাজ। এভাবে করে ক্লিক করে এভাবে করে কিন্তু দ্রুত আমরা পাথ সিলেকশন করে নিতে পারি। বাইরে গেলে ব্যাক স্পেস দিব, দিয়ে এভাবে করে আমরা সিলেকশন করে নিতে পারি। শেষ পয়েন্ট আসার সাথে সাথে দেখেন মাউসের ডান পাশে একটি গোল বৃত্তাকার হয়েছে, এখানে ক্লিক করলে পাথ সিলেকশন শেষ হবে। এরপর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করলে দেখেন এখান থেকে মেক সিলেকশন, এখানে ক্লিক করে ওকে করলে আমাদের এখানে একটি সিলেকশন আসবে। আবার আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম, আবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ইন্টার চাপলেও এরকম সিলেকশন আসবে। এরপর আমরা বাইরের অংশ সিলেকশন করার জন্য এখান থেকে আমরা সিলেক্ট ইনভার্স দিলে বাইরের অংশ সিলেকশন হবে। আমরা কিবোর্ড থেকে যদি এখন আমরা যদি ডিলিট চাপি, তাহলে দেখেন আমাদের বাইরের অংশ ডিলিট হয়ে গেছে। আবার আমরা চাইলে এখানে ব্ল্যাক করতে পারি, কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস চাপলে এটি এখন আমরা ব্ল্যাক করে দিলাম। এরপর আমরা কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনকে আমরা ডিসিলেক্ট করলাম। তো এটি হলো ম্যাগনেটিকের কাজ। এখন আমরা ইমেজের উপরে এর অ্যাপ্লাইটি দেখব। তো সেজন্য আমরা এই ফাইলটি আমি ক্লোজ করে দিলাম। করার পর নেট থেকে একটি ইমেজ আমি ডাউনলোড করে রেখেছি, এটিকে আমি ওপেন করলাম। ইমেজটি ফটোশপে আসলো। এরপর আমরা ফ্রি ফ্রম পেন টুল দিয়ে এভাবে আমরা আস্তে আস্তে করে সিলেকশন করে নিচ্ছি। এভাবে করে আমরা সিলেকশন করে নিচ্ছি। এভাবে করে আমরা আস্তে আস্তে করে সিলেকশন করে নিচ্ছি। এভাবে করে আমরা সিলেকশন করে নিচ্ছি। কোনো অংশ বেশি হয়ে গেলে উপরে চলে গেলে আমরা এখান থেকে ব্যাক স্পেস দিয়ে আবার ঠিক জায়গাতে আমরা নিতে পারি। এখান থেকে আমরা আবার এখান থেকে এইভাবে করে ক্লিক করে এভাবে করে আমরা ক্লিক করে আমরা আস্তে আস্তে করে আমরা লেসো টুলের নাই আমরা এই ম্যাগনেটিক অপশন ব্যবহার করে আমরা পাথকে সিলেকশন করে নিতে পারি। এভাবে সিলেকশন করে এভাবে সিলেকশন করে আমরা এই পয়েন্টে আসলে দেখেন এখানে গোল চিহ্ন হয়েছে, এখানে ক্লিক করলে আমাদের এই পাথ শেষ হবে। এরপর আমরা এই ব্যাকগ্রাউন্ডে একটি কালার আমরা নিচ্ছি, নীল কালার নিয়ে ওকে করে দিলাম। এরপর আমরা কন্ট্রোল অল্টার ইন্টার চাপলে এখানে সিলেকশন আসবে, আসলে এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট চাপলে এটি ফিল হবে। এরপর কন্ট্রোল ডি দিয়ে আমরা ডিসিলেক্ট করলাম। এরপর আমরা চাইলে এখান থেকে ইরেজার দিয়ে আমরা এইভাবে করে
এটিকে ব্যাকগ্রাউন্ডকে ঠিক করে নিতে পারি। এভাবে করে আমরা ব্যাকগ্রাউন্ডকে ঠিক করে নিচ্ছি। এভাবে করে আমরা যেখানে যেখানে আমাদের সমস্যা সেখানে আমরা এভাবে করে ঠিক করে নিচ্ছি। এভাবে করে কিন্তু আমরা ঠিক করে নিতে পারি। এভাবে করে আমরা ঠিক করে নিচ্ছি। এভাবে করে আমরা ইরেজার দিয়ে আমরা ঠিক করে নিচ্ছি। এভাবে করে আমরা ঠিক করে নিচ্ছি। এরপর আমরা এই যে ব্লাড টুল দিয়ে এটিকে আমরা ঘষে এখান থেকে আমরা মসৃণ করে দিচ্ছি। এই সাইডটাকে আমরা এভাবে মসৃণ করে দিলাম। এরপর আমরা ক্রপ করে নেব। এই জন্য ক্রপ টুলে ক্লিক করে ওয়াইড দেবো 1.5 ইঞ্চি এবং হাইট 1.9 ইঞ্চি, রেজুলেশন 300 দিয়ে আমরা এখান থেকে এভাবে আমরা অ্যারো কি দ্বারা ঠিক প্লেসে নিয়ে এখান থেকে আমরা এন্টার দিলে এটি ক্রপ হয়ে যাবে। তারপর আমরা ছোট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার, এখান থেকে আমরা ব্ল্যাক নির্ধারণ করে দিয়ে এখান থেকে আমরা ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দিলাম, ওকে করে দিলাম। তারপরে এখান থেকে বার্ন টুল দিয়ে আমরা এখান থেকে এভাবে করে একটু কালো করে দিচ্ছি। চুলগুলোকে একটু ঠিকঠাক করে নিয়ে তারপর আমরা এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ব্রাইটনেসকে একটু বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স, এখান থেকে আমরা ইয়েলোকে একটু বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমরা কার্ভকে একটু বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমরা হিউ স্যাচুরেশন, এখান থেকে আমরা হিউকে একটু অ্যাডজাস্ট করে নিলাম। করার পর আমরা এখান থেকে ওকে করে দিলাম। এরপর আমরা এই যে ব্লাড টুল দিয়ে পিক্সেলকে আমরা ঠিক করে নিচ্ছি। এরপর আমরা ফাইলটাকে সেভ করে দেব। এই জন্য এখান থেকে ফাইল, সেভ অ্যাজ, ফাইলের একটা নাম দিলাম, যেমন ফটো, PHOTO, ফটো নাম দিয়ে ডেস্কটপ লোকেশন ফরম্যাট জেপিজি রেখে আমরা এখান থেকে সেভ করে দিলাম, ওকে করে দিলাম। তাহলে দেখুন ইমেজ আসলো। তো এখানে দেখুন পেন টুল দিয়ে প্রফেশনাল ওয়ার্কের ক্ষেত্রে কাজ করা হয়, আর ফ্রি ফর্ম টুল মূলত রাফ ওয়ার্কের ক্ষেত্রে কাজ করা সুবিধাজনক। সেক্ষেত্রে ম্যাগনেটিক অপশন সিলেকশন করে নিলে আরও ভালো কাজ হবে। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আগামীতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।